ছোট্ট একটি ভুল সারা জীবনের কান্না। এই বাক্যটি সাধারণত ব্যবহার করা হয় সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সতর্কতামূলক বাণী হিসেবে। আমি ব্যবহার করলাম ব্যাংক সেক্টরের সতর্কতামূলক বাণী হিসেবে। গতকাল ঘটে যাওয়া ইসলামী ব্যাংকের একটি ঘটনার ছোট্ট একটি ক্লিপ দেখে আসি, আসুন। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসের সকালে রণক্ষেত্র ব্যাংকপাড়া মতিঝিল। সকাল ৯টার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এমন সংঘর্ষ চলে ৩০ মিনিট ধরে। পুলিশের বাধায় ভণ্ডুল হয় সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন। গাড়িদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। গতকালের এই ঘটনার পরে আমার কাছে অনেকগুলা ফোন আসে। সবাই জানতে চায় যে, ভাই ইসলামী ব্যাংক কি আবার ওই দেউলিয়া হয়ে যাবে বা করুণ অবস্থা হবে? একবার তো হয়েই গেছিল, আবার একটু ঘুরে দাঁড়াইছে। তো একটু বলে রাখি, আমার কাছে কেন জানতে চায় এটার একটি অন্যতম কারণ আছে। সেটা হলো ওই যেই ৪ টি ব্যাংক এখন করুণ অবস্থায় আছে বা ধ্বংস অবস্থায় আছে, যেমন ওই যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। এই ৪ টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর আবার কিন্তু একবার টাকা দেওয়া শুরু করেছিল। মোটামুটি যে যত টাকা চাইতো তাকে সেই টাকাই দিত। তখন আমি আমার পরিচিত জনদেরকে আমি বলেছিলাম, ভাই যাদের যাদের এই ৪টা ব্যাংকে ডিপোজিট আছে, টাকা আছে, তারা টাকাগুলো এই চান্সে তুলে নেন। আমি তখন খুব কনফিডেন্টলি বলেছিলাম এই ৪টি ব্যাংক আবার ফল্ট করবে এবং আগামী ১০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ যে ব্যাংকের উপর থেকে মানুষের আস্থা এবং বিশ্বাস উঠে যায়, সে ব্যাংক ঘুরে দাঁড়ানো খুবই কঠিন। আপনারা জানেন যে এই ব্যাংকগুলো আবার দেউলিয়া হয়ে গেছে, আবার করুণ অবস্থা। যারা আমার পরামর্শ শুনেছিলেন তারা আমাকে দেখলেই ধন্যবাদ দেন। যারা আমার পরামর্শ শুনে কিংবা নিজের জ্ঞানে টাকা তুলে নিয়েছিলেন ৪টি ব্যাংক থেকে, তারা যেমন উপকৃত হয়েছেন, ঠিক তেমনি যারা টাকা তুলেননি তারা খুবই বিপদে আছেন। আমার পরিচিত এক ভদ্র মহিলা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে মোটা অঙ্কের কিছু টাকা রেখে সেই টাকার মুনাফা দিয়ে তার সংসার চালাতো। এখন তার কি যে অবস্থা, কি যে করুণ অবস্থা তা বুঝতেই পারছেন। যারা আমার কাছে ইসলামী ব্যাংক সম্পর্কে জানতে চেয়েছেন বা পরামর্শ চেয়েছেন এবং যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, ফেসবুক ফলোয়ার আছেন, তাদেরকে আমি বলবো বা পরামর্শ দিব, ইসলামী ব্যাংকে টাকা রাখা বা টাকা লেনদেন বা ডিপোজিট সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। কেন ভাই রিস্ক নিতে যাবেন? বাংলাদেশে কি ব্যাংকের অভাব? ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে ব্যাংক। আর যদি ইসলামী ব্যাংকের বিষয়ে আপনার খুব বেশি ভালোবাসা থাকে, তাহলে আমি আপনাকে বলবো, ভাই যদি ধরা খান, যদি পকেটে টাকা না থাকে, ওই ভালোবাসা জানালা দিয়ে পালাবে। এটা খুব পুরনো একটি ডায়লগ এবং এটি চিরন্তন সত্য একটি ডায়লগ। সুতরাং আবারও বলি, ছোট্ট একটি ভুল সারা জীবনের কান্না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।